ফুল রেডি হয়ে বসে আছি প্রায় 1.5 ঘন্টার মতো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে আমি এতদিন হলো ওয়েট করতে। একে একে সব খাবার টেবিলে আসতেছে। নতুন আইটেম আপুর হাতে আজকে ট্রাই করা হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আমি সাইমা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাড়ি থেকে আসার পর দেখা যায় যে সব কিছু ধুলাবালি এলোমেলো হয়ে থাকে। এবার যেহেতু একটু বেশি লং টাইম পরে আসছি, যার কারণে আরও বেশি এসে দেখি যে এলোমেলো ধুলাবালি হয়ে আছে। তো একটু একটু করে সব কাজ করছি। তো আজকে হলো একটা ঘরের বেডশিট চেঞ্জ করব, তো সেই জন্য সব কিছু বেড কভার, এই যে বালিশের কভার, সব কিছু আমি চেঞ্জ করে নিচ্ছি। বাড়ি যাওয়ার আগে কিছু কিছু জিনিস ক্লিন করে রেখে যাই, তবুও এসে দেখা যায় যে আবার করতেই হয়। আসলে এসে পুরো বাড়ি একদম এলোমেলো সেটা দেখতেও ভালো লাগে না, কিন্তু যেহেতু ধুলাবালি পড়ে তো আবার তো ক্লিন করতেই হয়, চেঞ্জ করতে হয়। তবে আমি বেডশিটটা সবসময় ট্রাই করি যে এসে চেঞ্জ করার, কারণ দেখা যায় যে না হলে আবার এসে বেডশিট চেঞ্জ করতেই হয়। অনেক দিন পরে আসলে নতুন একটা বেডশিট বা মানে চেঞ্জ না করলে কেমন যেন একটা ফিল হয়, ধুলাবালি তো পড়েই থাকে। আর যখন দেখা যায় বেডশিট চেঞ্জ করা যায় মনে হয় যে একটা ঘরে ফ্রেশ ফ্রেশ একটা ভাব আসে। আজকে আবহাওয়া খারাপ, কালকেও সারাটা দিনই বৃষ্টি হয়েছে। মেবি আজকেও শুনলাম যে দুপুরবেলা বৃষ্টি হওয়ার কথা। আমি একদম বেলকনি ভরে কাপড় দিছিলাম কালকে, বুঝতে পারি নাই, তো এগুলো দেখি সবই ভেজা আছে। আমার রুটিন হলো প্রতিদিন এসে একটু গাছগুলো চেক করি। তো হঠাৎ করেই দেখি যে এখানে আমার গাছে একটা মরিচ ধরছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে আমি এতদিন হলো ওয়েট করতেছিলাম যে আমার মরিচ গাছে কবে একটা হইলো ওই মরিচ খাবো। যে ফুলও আসছে কয়েকটা, এখন এগুলো ভালোভাবে একটু হইলেই হয়। বাসা থেকে আসার সময় বেশ কিছু রান্নাবান্না করেই নিয়ে এসেছিলাম, যার কারণে কয়েকটা দিন ঘরের কাজে এগুলো করতে সুবিধা হয়েছে। তো আজকে হলো ভুড়ি ভুনা করব। তো দেখতেই পেলেন ভিডিও করতে করতে কারেন্ট চলে গেল, আমি ইন্ডাকশনে রান্না করছিলাম। তো একটু আলু দিয়ে করব, এতে করে পরিমাণটা বেশি হয়। তো আলুতে হলুদ বেশি হয়ে গিয়েছে, যেহেতু কারেন্ট চলে গিয়েছিল ওই সময় দিয়েছি। কারেন্ট আসার পর দেখি যে হলুদ একটু বেশি হয়ে গিয়েছে। আজকে ইনশাল্লাহ আমাদের একটা দাওয়াত আছে, এটা ঈদ পরবর্তী দাওয়াতও বলা যেতে পারে, ঈদের দাওয়াত কিন্তু অনেকদিন পর। কারণ আমি যেহেতু এবার ঈদের অনেকদিন পরে বাসা থেকে এসেছি, তো আপু ভাইয়াদের বলে রাখছিলাম যে আমি আসার পরে তারপরে কিন্তু আপু দাওয়াতগুলো রাখবেন, তাহলে এতে করে আমাদের দেখাও হবে। যেহেতু দাওয়াতে যাব, যার কারণে বেশি কিছু রান্নাবান্না করব না, জাস্ট দুপুরের জন্য এখানে ভুড়ি ভুনাটাই করে নিব। তো আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, এরপর এর ভেতরে তো ভুড়ি অ্যাড করে দিচ্ছি। গরম গরম ভুড়ি ভুনা রেডি। তো হাঁড়ি পাতিল নিয়েই আজকে বসছি। এই তো ভাত, আর এখানে একটু কাঁঠালের বিচি ভর্তা ছিল গতকালকের, একদম সিম্পল খাবার দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছি। তো বিকেলবেলা এখন হলো রেডি হব, যার কারণে আজকের আউটফিটটা বের করে নিলাম, আর সাথে যা যা লাগবে সব কিছুই রেডি করে নিচ্ছি। রেডি হইলাম, আর বাহিরে দেখি যে বৃষ্টি শুরু হয়েছে। দুপুরে হওয়ার কথা ছিল, এখন দেখি যে বিকেলবেলা শুরু হইল। জানি না এই বৃষ্টি কখন থামবে। এখন সন্ধ্যা 6টা বাজে, তো কি করব, বৃষ্টি এখনো থামে নাই, এখনো হালকা হালকা ফোটা ফোটা বৃষ্টি পড়তেইছে। ফুল রেডি হয়ে বসে আছি প্রায় 1.5 ঘন্টার মতো, বৃষ্টি থামার নাম নেই। একটু একটু করে হালকা হালকা থামতেছে, আবার জোরে জোরে বৃষ্টি হচ্ছে। তো কিছু করার নেই। আমরা ভাবছিলাম যে আমরা আগে যাব আমাদের হাজব্যান্ডের অফিস শেষ করতে, যেহেতু লেট হয় তো ওদের যাইতে যাইতে অনেক দেরি হবে। তো আমরা ভাবছিলাম যে 5টার ভিতরে আমরা চলে যাব। তো এখন কিছু করার নেই, বৃষ্টির জন্য আটকা পড়ে আছি। তো দেখি আমার হাজব্যান্ডের অফিস কখন শেষ হয়, কখন যাওয়া হয়। বৃষ্টি এখন থেমে গেছে, তো আমরা হলো রওনা দিচ্ছি। এখানে গৌর ঘষে আসছে একটু রসমালাই নেওয়ার জন্য। তো হালকা হালকা 1-2 ফোঁটা করে একটু করে বৃষ্টি পড়ছে। কয়েকদিন আবহাওয়া এইরকমই নাকি থাকবে। তো সবসময় দেখা যায় যে আমার বাসায় যেদিন দাওয়াত থাকে সেদিন এরকম বৃষ্টি হয়। তো এবার দেখলাম ভাইয়াদের বাসায় দাওয়াতের দিনে এরকম হচ্ছে। আকাশ তুমি মেঘলা, যেও না খুব একলা, এখনই নামবে। ফাইনালি আমরা চলে আসলাম। তো সাবির ভাইরাও আসতেছে, ওই জন্য ওয়েট করতেছি। আসসালামু আলাইকুম। দাও, চকলেট দিচ্ছে আপু, ছোট বাচ্চাদের মতো। না না আপু, চকলেট। ও সত্যি সত্যি লাচফার্মা। আমরা সবাই বিকেলবেলা আসতে চাইছিলাম, যেহেতু বৃষ্টির কারণে সবার আসতে লেট হয়েছে। তো আসার সাথে সাথে দেখে আপু এখানে নাস্তার জন্য পিজা করতেছে। তো পিজার জন্য সব কিছু রেডি করে রাখছে, এখন জাস্ট টপিংসগুলো দিয়ে দিচ্ছে।
আমরা 2 কাপল চলে আসছি, এখন নোমান ভাইয়াদের জন্য ওয়েট করা হচ্ছে। তো আপু পিজার উপরে চিজ গ্রেট করে দিচ্ছে। আশা রাখছি যে পিজা রেডি হতে হতে ভাইয়া আপুরাও চলে আসবে। আপু হলো নাস্তার জন্য, এটা কি আপু আইটেমের নাম আছে? না নাম নেই। আচ্ছা আপু আজকে ফার্স্ট টাইম বানাইছেন? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। নোমান ভাইয়েরা আসছে। পিৎজাটা ওভেনে যখন প্রিহিটে দিয়েছে তখনই কারেন্ট চলে গেছে, তো এখনও লোডশেড চলতেছে। তো আপু জাস্ট এই আইটেমটা রেডি করে আমাদের দিল। আমরা ভেবেছিলাম যে মানে পিৎজা আর এটা একসাথে বসে সন্ধ্যার নাস্তাটা করা হবে, কিছু করার নেই। এই তো পিৎজা রেডি করে বসে থাকা হয়েছে, বাট এখন পর্যন্ত কারেন্ট আসে নাই। তবে এই পিৎজা নিয়ে একটু কাহিনী আছে। যখন কারেন্ট আসে তারপরে আপু পিৎজাটা হলো ওভেনে দিয়েছিল, কিন্তু আপুর ইস্টে মেবি প্রবলেম ছিল বা কিছু একটা হয়েছে। আপুর পিৎজা আমরা আগেও ট্রাই করছি, একদম পারফেক্ট হয়, খুবই মজার হয়। তো আজকে পিৎজাটা একদমই ভালো হয় না, মানে 2টা পিৎজাই ফেলে দিতে হয়েছে। আমাদের রিজিকে ছিল না, যার কারণে এমনটা হয়েছে। একে একে সব খাবার টেবিলে আসতেছে, টেবিল ভরে গেছে। টেবিলে সব খাবার দেওয়া শেষ। এটা মেবি মাটন, এটা হলো বিফ, হ্যাঁ এটা আমেনা আপু স্পেশাল লইট্টা ফ্রাই, গতবারের দাওয়াতে মিস করছিল আপুর জন্য। হ্যাঁ আপু বিসমিল্লাহ করেন। কেমন লাগতেছে? মজা, অনেক মজা। এটা হলো কলিজা ভুনা, কাবাব, এটা মাটনের কিছু একটা। আপু আইটেমের নাম কি? সরি আমি কি বললাম, আমি মাটন বলছি ভুল করে। এটা হলো পনির মশলা, আর এখানে হলো পোলাও আছে। এই আইটেমের নাম কি আপু ফাইনালি বলেন? বাটার পানির। আচ্ছা এটা নতুন আইটেম, আপুর হাতে আজকে ট্রাই করা হবে। অনেক আইটেম ছিল, সবগুলো আইটেমই আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। এরপরে তো ডিজার্ট জর্দা করেছে, আবার এখানে শিরকুরমা করেছে, 2টার মজার হয়েছিল। সবগুলো আইটেমই আসলে মজার হয়েছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।